হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। তো প্রথমে আমি একটি প্রেসার কুকারে 2 রকমের তেল দিলাম, এরপর এলাচ দারুচিনি দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিলাম। আর এগুলোকে আমি প্রথমে কষিয়ে নিব, সেজন্য এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর তেজপাতা দিলাম, দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসগুলো একটু কিন্তু না কষালে খেতে ভালো লাগে না, তাই আগে আমি প্রেসার কুকারে এগুলো কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটো কুচি দিলাম। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি। খুবই অসাধারণ রান্না। কষানোর জন্য পানি দিচ্ছি। আর আমার মতো যারা মাছ মাংস দুটোই কষিয়ে রান্না করে তাদের জন্য এই টিপসটা খুবই উপকার আসবে। তো আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিব, দেখতে পাচ্ছেন, এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব, দেখতে পাচ্ছেন। স্বাদ মতো লবণ দিচ্ছি। গরম মশলা দিচ্ছি। আর প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সময়টাও বাঁচে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসের মশলাটাও দিলাম, পেঁয়াজ পাতা কুচি দিলাম। তো এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিব। প্রথমে সামান্য পরিমাণ টমেটো সসও দিলাম, দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং আলুটাও একসাথে দিয়ে দেবো আমি, দেখতে পাচ্ছেন। আর নতুন আলু দিয়ে কিন্তু এই গরুর মাংসটা এই বছরে প্রথম রান্না করলাম। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। এরপর আমি পানিটা দিয়ে দিলাম, আর এতে করে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু সিদ্ধ হয়ে গেল। এরপর আমি একটি ডেক্সিতে ঢেলে নিলাম মাংসগুলোকে। এরপর আবার পেঁয়াজ পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। খুবই মজাদার রান্না এটি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কতটা লোভনীয় দেখাচ্ছে দেখেই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আর এভাবে রান্না করলে কিন্তু সময় এবং গ্যাস দুইটাই সাশ্রয় হয়, সময়টাও বেঁচে যায়। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।